বাঙালির অন্যতম খাবার ক্ষীর। আজ দেখাবো কিভাবে পারফেক্ট ক্ষীর তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম। পুরো ভিডিওটি দেখেন, ইনশাল্লাহ রেসিপিটি ভালো লাগবে আর খুবই সহজেই রান্না করে নিতে পারবেন এই ক্ষীরটি। প্রথমে আমি চাল খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম, তারপরে দুধের মধ্যে সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে সাধারণত যেহেতু ক্ষীর করব, তাই চালটা একটু নরমই হয়ে যাবে। আর পায়েসের চালটা সাধারণত একটু আস্ত থাকে, কিন্তু ক্ষীরের চালটি নরম হয়ে যায়, মানে গলে যায়, গলা গলা হয়ে যায়। আমার চাল সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে, বুঝতেই পারছেন, এখানে আমি একটু এলাচ দিয়েছি এবং আস্ত এলাচ, ফেটে দেইনি। তার সাথে দিয়ে দিচ্ছি এখানে একটি গোপন টিপস, সেটা হয়েছে আপনি চিনি এবং গুঁড়ো দুধ একসাথে মিশিয়ে নিয়েছি, যাতে জমাট বেঁধে না যায়। কারণ আপনি গুঁড়ো দুধটা যখন দিতে যাবেন জমাট বেঁধে যেতে পারে, তাই আমি চিনির সাথে খুব ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিলাম, যাতে দেওয়ার পরে জমাটটা না বেঁধে যায়। এভাবে আমি গুঁড়ো দুধ মিশিয়ে তারপরে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আমার সিদ্ধ করে রাখা চালের মধ্যে। আর এখানে যেহেতু আমি পানি ব্যবহার করব না, কারণ আমার চিনির পানি উঠে যাবে। আর ক্ষীর যেহেতু আঠালো এবং ঘন থাকতে হয়, তাই আমি কোনো পানি ইউজ করব না। আমি আস্তে আস্তে নাড়তে থাকবো আমার চিনি গলা পর্যন্ত। আর যদি আমি না নাড়ি তাহলে নিচে লেগে যেতে পারে, আর লেগে গেলে খাবারের পারফেক্ট স্বাদটা থাকে না। বুঝতেই পারছেন, নাড়তে নাড়তে আমার চিনি গলে গেছে এবং দুধটাও মিশে গেছে পারফেক্টভাবে। এভাবে আমি নাড়তে থাকবো এবং একটু সময় নিয়েই রান্না করতে হবে, যাতে আস্তে আস্তে জালটা থাকবে এবং নাড়তে থাকবো। আমার রান্না শেষ হয়ে গেলে দিয়ে দিলাম একটু ঘি। এতে অসাধারণ একটি ফ্লেভার এবং খাবারের স্বাদটাও অন্যরকম হয়ে যায়। তার সাথে দিয়ে দিব, যদি হাতের কাছে কেওড়া জল থাকে একটু দিয়ে দিব। আমি তো দিয়ে দিলাম, আপনিও দিয়ে দিতে পারেন। তারপর আমি এখানে বিভিন্ন বাদাম, বিশেষ করে আমি কিশমিশটা দেই না, কারণ পরবর্তীতে কিশমিশের টক স্বাদ এবং পানি উঠে যায়, যার জন্য আমি বিভিন্ন প্রকার বাদাম, কাজু, কাঠবাদাম, পেস্তা বাদাম যা থাকে হাতের কাছে তাই দিয়ে আমি আমার ক্ষীরটা ডেকোরেশন করে নিলাম।